আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মেশিনের মাধ্যমে হুকের ঘর করার নিয়ম। তো এর আগে আমি দিয়েছিলাম এই হুকটা আপনারা মেশিনের মাধ্যমে কিভাবে লাগাতে পারবেন। তো যারা ভিডিওটি দেখেননি তারা যদি ভিডিওটি দেখতে চান, উপরে আই বাটনের লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো চলুন দেখাই এই ঘরটা আমি মেশিনের মাধ্যমে কিভাবে করব। তো এখানে আমি আরও একটা যে পার্ট সেটা রেডি করে নিয়েছি। এখন এখানে হুকের ঘর তৈরি করার জন্য পট্টি লাগাতে হবে। তো বন্ধুরা, এখানে আমি পট্টিটা কেটে নিয়েছি, আর এই পট্টিটার চওড়াটা নিয়েছি প্রায় 3.5 ইঞ্চির মতো। তো এই হুকের ঘর যখন তৈরি করব তখন এটাকে মানে উল্টা দিক থেকে সেলাই করব, মানে পট্টিটা নিচের দিকে রাখবো আর বডির কাপড়টা এভাবে করে রাখবো। এভাবে করে আপনারা সেলাই করবেন, দেখবেন আপনাদের কাজগুলো কত সহজ হয়ে যায়। এরপর নখ দিয়ে আপনার এই যে যেখানে সেলাইটা করেছি এটা এইভাবে করে একটু ভাঁজ করে দিতে হবে। দেওয়ার পর এখানে যে পট্টির কাপড়টা আছে, এই পট্টির কাপড়টা যেহেতু আমি নিচের দিকে সেলাই করে নিয়েছি, এর জন্য এই পট্টির কাপড়টা এখানে সমান বরাবর রেখে ভাঁজ করে নিব। ভাঁজ করার পর এই সাইডের যে কাপড়টা আছে এটাকে এভাবে করে 1/2 ইঞ্চির মতো করে ভাঁজ করে নিব। টোটাল কাপড়টা এভাবে করে ভাঁজ করে নিব, নখ দিয়ে একটু চাপ দিয়ে নিলেই হবে। এরপর ঠিক এই যে এখানে এভাবে করে রাখবো, এই যে পট্টির যেখানে সেলাইটা করেছে ঠিক এই জায়গাটায় এভাবে করে রাখবো। রাখার পর এখন সেলাইটা আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন। তো বন্ধুরা, এখানে আমি একটু পিন আটকে নিচ্ছি, কারণ এখানে যে আমি হুকটা লাগিয়েছিলাম এটার সাথে মিল রেখে এই ঘরগুলো আপনারা তৈরি করতে হবে। তো এটা আপনার মাপটা কিভাবে নেবেন আমি একটু কলমের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিভাবে আছে। তো এটা আমি এই যে ভাঁজ করে যদিও সেলাই করিনি, এই যে এটা এভাবে করে থাকবে, আর ঠিক এই যে এই বরাবর এভাবে করে থাকবে। তো হুকগুলো কিভাবে ছিল সেটা আপনারা এই যে দেখতে পাবেন। এই যে মাথাগুলো কিন্তু বের হয়, আমি দাগ দিলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে কলম নিচ্ছি যাতে করে ভালো মতো বুঝতে পারেন। ঠিক এই বরাবর আছে, এই যে এই বরাবর। আপনারা কিন্তু চক দিয়ে কাজটা করবেন, আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট কলমটা ইউজ করেছি। তো দেখেন এখানে আমি এখন সেলাইটা করব কিভাবে। তো এই যে এখানে তো খোলা অংশটা আছে, জাস্ট এইভাবে করে নিয়ে সেলাইটা করে এই বরাবর আসবো। আসার পর এটাকে যা এইভাবে করে নিয়ে হুকের ঘর, যেটা হুকের ঘর রাখার জন্য এটাকে এভাবে করে নিব। নেওয়ার পর এটাকে এভাবে করে সেলাই করে আসব। আসার পর এই যে যেখানে দাগ দিয়েছি তার সাইডে, হ্যাঁ তার সাইডে এই মাপটা থাকবে, এভাবে করে নিব। এই যে এরকম সেলাইটা আপনারা এই বরাবরও আনতে পারেন। তো আমি এখন সেলাইটা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই পট্টির একেবারে সাইডে কিন্তু সেলাইটা করছি। যেখানে দাগ আছে তার থেকে অন্তত 2 থেকে 3 সুতা সাইডে এটা মানে সেলাইটা স্টপ করতে হবে।
তো বন্ধুরা সেলাই করা হয়ে গেছে। তো যে অংশগুলো আমি সেলাই করিনি, তো এই যে দেখেন এই অংশগুলো কিন্তু এই যে এভাবে করলে ফাঁকা হয়ে যাবে। এগুলো হচ্ছে আপনার যে হুকটা ভিতরে যে রাখতে হবে তার জন্য। তো আমি যে এই পাটটা তৈরি করেছি এই হুকগুলো এটার মধ্যে বসাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে ফাঁকা যে অংশটা জাস্ট এভাবে করে নিতে হবে। একেবারেই সহজ এবং খুব মানে পরেও আপনার আরাম লাগবে। আর এটা ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ দেখা যায় অনেক সময় হুকের মানে যে ঘরটা আছে সুতা দিয়ে আমরা তৈরি করি, সেটা দেখা যায় কয়েকদিন ব্যবহার করার পর আপনার সাইড থেকে খুলে যায় অথবা ছিঁড়ে যায়। তো এভাবে করে কাপড় দিয়ে জাস্ট মেশিনের মাধ্যমে যদি সেলাই করেন, এটা আপনার ছেঁড়ার কোনো রকম সম্ভাবনা নাই। এই যে দেখেন টান দিলে কীরকম। তো এভাবে করে নিলে আপনার যে কাপড় আপনার ছিঁড়বে না, প্লাস ঘরটাও ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমরা যে হাতে যে ঘরটা তৈরি করি দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করার পর এই সুতাটা মানে সুতার মাধ্যমে যে ঘরটা তৈরি করি ছিঁড়ে যায়। তো এভাবে করে আপনারা হুকের ঘর এবং হুক লাগিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।